আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং রসে টুসটুসে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে মাত্র 1 কাপ চালের গুঁড়া এবং চিনি দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার নাস্তাটি। ভীষণ মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম রসে টুসটুসে একটা নাস্তা। এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, কারণ ভীষণ মুচমুচে এবং মিষ্টি। এটা আপনি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার নেড়েচেড়ে এই চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে, ততক্ষণে পানিটাও কিন্তু বলক চলে আসবে। পানিটা বলক এনে তারপর এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি ওই যে শুকনো যে চালের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটা ব্যবহার করছি। তো দেখেন এই যে পানিটা বলক চলে আসছে, তখন কিন্তু আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়া প্রচুর পরিমাণে পানি টেনে নেয় খুব তাড়াতাড়ি। এই জন্য চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপর দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে ময়দাটা দিলে কিন্তু ভেতরটা খুব সুন্দর হয়। তো এই জন্য একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমানোই থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব নাড়াচাড়া করে আমি এখানে একটা কাই তৈরি করে নেব। খেয়াল রাখবো যেন আস্তে আস্তে দানা হয়ে না থাকে। তো নেড়ে চেড়ে সুন্দর একটা কাই করে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এই বন্ধ চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি রেখে দেবো, এটা যেন ভালো মতো চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যেতে পারে। গরম চুলার উপরে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং এই 5 মিনিটে কিন্তু বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নেব এবং এমন ঠান্ডা করে নেব যে গরমটা আমি হাতে সইতে পারছি এমন, মানে মাখতে হবে। এটা কিন্তু যথেষ্ট গরম আছে এখন, তো একটু ঠান্ডা করে নেব যেন হাত দিয়ে ধরা যায়। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার, আর সাথে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি একদম সুন্দর করে এটাকে মাখিয়ে একদম তুলতুলে করে নেব। তো দেখেন একদম তুলতুলে করতে হলে কিন্তু এইভাবে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যেহেতু চালের গুঁড়া এটা, তাই একটু ডলে ডলে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সফট হয়ে যাবে এটা। তো ঠিক এইভাবে করে দেখেন, একটু দেখে বুঝে নিতে হবে যে এমন ডলে ডলে এটা আমি মাখিয়ে নিচ্ছি। একদম তুলতুলে হয়ে যাবে, নাস্তাটাও সুন্দর হবে। আসলে এটাকে আমরা পিঠাও বলতে পারি, এক ধরনের মুচমুচে একটা পিঠাই বলতে পারি এটাকে। ভীষণ মজার হয় নাস্তাটা। তো এই যে দেখেন একদম তুলতুলে করে আমি একদম মসৃণ করে একটা ডো মাখিয়ে নিয়েছি। এবার হাত দুটো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি হাতে, যেন হাতের সাথে লেগে লেগে না যায়। ঘিয়ের পরিবর্তে তেলও মাখিয়ে নিতে পারেন। এই যে আমি সামান্য একটুখানি মিশ্রণ বা ডো এখান থেকে নিয়ে ছোট্ট একটা বল বানিয়ে নিচ্ছি। দেখেন এমন ছোট ছোট বলই বানিয়ে নেব আমি। এবং এই বলটা কিন্তু এমনিতে আমি একদম ছোট করে বানিয়ে নিয়েছি, এটা ভাজার পরে কিন্তু আরও ছোট হয়ে যাবে। আমি চাইছি একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট হোক, তো এই জন্যই কিন্তু একদম ছোট করে আমি বানাচ্ছি। আর যেহেতু চালের গুঁড়া, তো চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা নাস্তা এগুলো বানালে কিন্তু ফুলে না খুব একটা, উল্টো আরও ছোট হয়ে যায়, চেপে যায়। তো সেই হিসেবে কিন্তু আমি ইচ্ছে করেই ছোট করে বানাচ্ছি, যেন আরও ছোট হয়ে যায় এটা এবং দেখতে যেন সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বা নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর একটা বড় প্যান নিলে ভালো হয়, কারণ এগুলো কিন্তু মানে অনেক সময় নিয়ে ভাজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো একই সাথে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেকটা সময় লাগে এটা ভাজার জন্য, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগে যায়। তো একই ব্যাচে যেন আমি ভেজে নিতে পারি, সেজন্যই বড় একটা প্যান কিন্তু নিয়ে নিয়েছি। এবার সবগুলো পিঠা বা নাস্তা আমি একই সাথে দিয়ে দিচ্ছি। বলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে যেহেতু এটা এখন একেবারেই নরম, চামচ বা কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাই এই প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন একদম ছড়িয়ে যেতে পারে। তো প্রথমেই নাড়াচাড়া করব না আমি, যখন প্রায় 2 থেকে 3 মিনিট সময় পার হয়ে গেছে তখন নাড়াচাড়া করছি, কারণ এগুলো অলরেডি একটু শক্ত হতে শুরু করে দিয়েছে, এখন আর কিন্তু ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন কালারটা, শুরুতেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো এই যে এই পর্যায়ে এসেছে, এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে, দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নেব। সময় ওই প্রায় 8 থেকে 10 মিনিটই কিন্তু লেগে গেছে। দেখেন কতগুলো পিঠা লেগেছিল না তখন দেখতে, এখন কিন্তু একেবারেই অল্প একটু হয়ে গেছে দেখা যাচ্ছে, কারণ এইগুলো সাইজে অনেকটাই ছোট হয়ে যায় ভাজার পরে। ভাজা হয়ে গেলে আমি এবার তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এটা একেবারেই কম মিষ্টির একটা নাস্তা হয়েছে, মানে একেবারেই কম। যেহেতু আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো, তবে সেরকম তো করব না, এটাকে আমি আরও একটু টেস্টি বানাবো। তো সেজন্য এটাকে কিন্তু চিনির মধ্যে একটু গড়াগড়ি করিয়ে নিতে হবে।
একটা প্যানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি আর আধা কাপ পরিমাণে পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ একটু ফ্লেভারের জন্য। এবার নেড়েচেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর জাল করে নেব প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো। এই যে বলক চলে এসেছে, অপেক্ষা করব আমি পুরো ফেনা হয়ে যাওয়ার জন্য। আমি একটার দুইটার কিচ্ছু বলছি না, যে এমন হতে হবে। এই যে ঠিক এমন একটা ঘন শিরা যখন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা নাস্তাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন প্রত্যেকটা নাস্তার গায়েই যেন এই শিরাটা লাগে এবং ঝট করেই যেন শিরাটা ভেতর পর্যন্ত সামান্য একটু পৌঁছে যেতে পারে। ভেতর পর্যন্ত যেন একটু মিষ্টি হয় এবং রসালো যেন হয়, সেজন্যই কিন্তু আগেভাগেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 2 মিনিটের মতো। একটু নাড়াচাড়ার পরে কিন্তু বোঝা যাবে যে শিরাটা ভেতর পর্যন্ত চলেও গেছে যতটুকু যাওয়ার, আর বাদ বাকিটা কিন্তু এটার গায়ে গায়ে লেগে গেছে এবং এই যে প্যানের চারপাশটা সাদা সাদা হয়ে আছে শিরাটা লেগে এবং শুকিয়ে গেছে। তখনই বুঝতে হবে যে ঠিকঠাকভাবে হয়ে গেছে, আর নাড়াচাড়ার দরকার নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর থেকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই যে নাস্তার গায়ে যে চিনিটা লেগেছে ওটাও কিন্তু ঝরঝর করে পড়ে যাবে। তো সেটা চাইছি না, এই জন্য আগেভাগেই নামিয়ে নিয়েছে এবং এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1 কাপ চালের গুঁড়া এবং আধা কাপ চিনি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা, একদম মুচমুচে টুসটুসে। আর ভেতরে যে একটু শিরা গেছে সেটা কিভাবে বুঝবেন দেখেন, এই যে ভেঙে দেখাচ্ছি, মানে ভাঙা তো যাবে না, একেবারে ছোট, তো এই জন্য আমি অর্ধেক কামড় দিয়ে ভেঙে তারপর দেখালাম যে ভেতর পর্যন্ত কিন্তু শিরাটা পৌঁছে গেছে কিছুটা মানে পরিমাণে। তো এটা যদি এখন রেখে দিতে চান তাহলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু রেখে দিতে পারবেন। এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং ভেতরের শিরাটা কিন্তু জমে যাবে, তখন আবার খেতে আরেক রকম লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।